বন্ধুরা, আজকের খবরে আমি মোট 4টি খবর আপনাদেরকে বলবো। এর মধ্যে প্রথম 3টি খবর এসএসসি নিয়ে এবং একটি খবর বাংলা মাধ্যমে ইংরাজি মাধ্যম স্কুল করা নিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের খবরগুলি। এসএসসির ডামাডোলে বিপাকে হবু শিক্ষকেরা। দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। কাউন্সেলিং শুরু হলেও ইসলামপুরের দারবিটের হাই স্কুলের গোলমালের ঘটনা পুরো নিয়োগ প্রক্রিয়ায় গতিশীল করে দিয়েছে। এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিতে বারবার চেয়ারম্যান বদলের ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন শিক্ষক পদের প্রার্থীরা। স্কুল শিক্ষা দপ্তরের খবর, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের দায়িত্ব এসএসসির, কিন্তু 2015 থেকে এ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি কমিশন। নবম দশমের প্রার্থীদের কাউন্সেলিং শেষ হলেও নিয়োগ হয়নি। একাদশ দ্বাদশে নিয়োগ করতে গিয়েও ভুল ধরা পড়ে। উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং কবে হবে সেই বিষয়ে তো কিছুই বলতে পারেনি কমিশন। এই অবস্থায় ফের চেয়ারম্যান বদল নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। এবছরের মাঝামাঝি কমিশনের তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে সরিয়ে শর্মিলা মিত্রকে ওই পদে আনা হয়। তার কয়েক মাসের মধ্যে শুরু হয় নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। একাদশ দ্বাদশের নিয়োগ শুরু হয়। তারই মধ্যে দারবিটে স্কুলের নিয়োগকে ঘিরে গোলমালে 2 যুবকের মৃত্যুর পরে থমকে যায় গোটা প্রক্রিয়ায়। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে কিছু ভুল ধরা পড়ে, কিন্তু গোটা প্রক্রিয়ায় এসএসসির ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। এক প্রার্থী বলেন, যেভাবে প্রক্রিয়া এগোচ্ছিল মনে হয়েছিল চলতি বছরেই উচ্চ প্রাথমিক থেকে দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগ শেষ হবে, কিন্তু যেভাবে ফের চেয়ারম্যান বদল হলো তাতে সন্দেহ হচ্ছে কমিশনের অন্দরেই পরিস্থিতি ঠিক নেই। ফলে নিয়োগ যে বিষপাও জলে তা স্পষ্ট। শিক্ষক পদ প্রার্থীদের ফেসবুক গ্রুপে শর্মিলা দেবীর পক্ষেই সায় দিয়েছেন অধিকাংশ সদস্য। শিক্ষক নেতা স্বপন মণ্ডল বলেন, প্রায় 6 বছর শিক্ষক নিয়োগ হয়নি। তার ওপরেই এসএসসির মতো গুরুত্বপূর্ণ কমিশনে চেয়ারম্যানের চেয়ার নিয়ে যেভাবে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে সেটা দুর্ভাগ্যের। এতে ভোগান্তি হবে চাকরি প্রার্থীদেরই। মামলা ঠুকে নম্বর আদায়। এই খবরটি এসএসসিতে ভুল উত্তর নিয়ে করা হয়েছিল এবং এতে হাইকোর্ট নাম্বার দেওয়ার কথা বলেছে। সেই খবরটি এবার পড়ব। নবম ও দশম শ্রেণীর জন্য ইতিহাসে শিক্ষক নিয়োগের পরীক্ষায় কিছু প্রার্থী একটি প্রশ্নের ঠিক উত্তর লিখলেও নম্বর পাননি। কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি সারাফ বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ওই প্রশ্নের ঠিক উত্তর লেখার জন্য নম্বর দিতে হবে। তাতে যদি ওই প্রার্থীরা মেধা তালিকায় চলে আসেন তাহলে চাকরির সুযোগও দিতে হবে তাদের। হাইকোর্টের মামলা করেন নীতিশ সরকার সহ 9 জন প্রার্থী। তাদের কৌশলী আশিস কুমার চৌধুরী জানান, 2016 শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ইতিহাসের একটি প্রশ্নে গান্ধী আরউইন চুক্তির তারিখ জানতে চাওয়া হয়। ওই পরীক্ষায় লেখেন 1931 সালের 5ই মার্চ। এসএসসির মডেল উত্তরপত্রে ওই তারিখ ছিল না, তাই তাদের 1 নম্বর দেয়া হয়। আশিসবাবু নথি পেশ করে জানান তার মক্কেলরা ঠিক উত্তর দিয়েছেন। উত্তরপত্র থেকে বিচারপতি এসএসসির কৌশলী সুতন পাত্রের বক্তব্য জানতে চান। ওই আইনজীবী মেনে নেন প্রার্থীরা ঠিক উত্তর দিয়েছেন। হাইকোর্টের কৌশলীদের একাংশ জানান, অন্য যারা ঠিক উত্তর লিখলেও নম্বর পাননি তারাও সমান বিচার চাওয়ার সুযোগ পেতে পারেন। 65টি বিপন্ন স্কুল এবার ঘুরে দাঁড়াবে ইংরাজি মাধ্যম হয়ে। রাজ্যে 65 স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে ইংরাজি মাধ্যম শুরু হতে চলেছে। প্রাক প্রাথমিক থেকে 8ম শ্রেণী পর্যন্ত ইংরাজি মাধ্যম চালুই লক্ষ্য। তবে আপাতত প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণীতে চালু করা হচ্ছে। ধাপে ধাপে 8ম শ্রেণী পর্যন্ত চালু করা হবে। বাংলা মাধ্যমের যে স্কুলগুলি পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যেতে বসেছিল, মূলত এমন স্কুলকেই বেছে নিয়েই ইংরেজি মাধ্যম শুরু করা হচ্ছে। কলকাতার এরকম 12টি স্কুল চালু হচ্ছে ইংরাজি মাধ্যম। বৃহস্পতিবার এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে 65 স্কুলে ইংরাজি মাধ্যম চালু করা হচ্ছে। যে স্কুলগুলি পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে এবং কিছু ইন্টিগ্রেটেড স্কুলে প্রাক প্রাথমিক থেকে চালু হবে ইংরাজি মাধ্যম। এছাড়াও যে স্কুলগুলি বাংলা মাধ্যম চলছে সেখানেও চালু করা হচ্ছে ইংরাজি মাধ্যম। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই স্কুলগুলিতে বাংলা মাধ্যম চালু রেখে ইংরাজি মাধ্যম চালু করা হচ্ছে।
বাংলা মাধ্যম তুলে ইংরাজি মাধ্যম চালুর পরিকল্পনা সরকারের নেই। যেহেতু ইংরাজি মাধ্যমে পড়ার একটা ঝোঁক তৈরি হয়েছে, সেই কারণে এই সিদ্ধান্ত। ছোট থেকে ইংরাজি পড়লেই ভবিষ্যতে পড়ুয়াদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। ইংরাজি না জানার কারণে রাজ্যে পড়ুয়ারা পিছিয়ে পড়বে না। আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন সারা রাজ্যে 61 স্কুলে ইংরাজি মাধ্যম চালুর কথা। এদিন জানান প্রথম পর্যায়ে ওই 61 স্কুলের মধ্যে থেকে 65তে চালু করা হচ্ছে। শিক্ষক নিয়োগ নিয়ে বলেন, এখন যারা শিক্ষকতা করেছেন সেই শিক্ষকদের মধ্যে যারা ইংরাজি মাধ্যমে পড়াশোনা করেছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। তারা এই স্কুলগুলিতেই পড়াবেন। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ওই 65 স্কুলের মধ্যে কলকাতার 12টি স্কুল রয়েছে। এছাড়া জলপাইগুড়ি ও ঝাড়গ্রামের 3টি, বীরভূম ও বাঁকুড়ার 4টি, উত্তর 24 পরগনা, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 2টি করে এবং হাওড়ায় 6টি স্কুল তালিকায় রয়েছে। ইংরাজি মাধ্যমে পড়াশোনা করেছেন এমন শিক্ষকদের এই সব স্কুলে বদলি করার একটা সিদ্ধান্ত হয়েছে। নবম দশমের শিক্ষক নিয়োগের তালিকা পর্ষদের হাতে। চাকরির চিঠি নতুন বছরে। আজ শুক্রবার পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনে বাংলা বিষয়ে সফল শিক্ষক প্রার্থীদের কাউন্সেলিং চলার কথা। এবার কি তবে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ শুরু হতে চলেছে? সূত্রের খবর, অন্যান্য বিষয়ে সফল প্রার্থীদের কাউন্সেলিংয়ের পর সুপারিশ তালিকা স্কুল সার্ভিস কমিশন থেকে শিক্ষা দপ্তর হয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে চলে গিয়েছে। নিয়োগপত্র ছাড়া শুরু স্রেফ সময়ের অপেক্ষা। তবে বাংলা বিষয়ের প্রার্থীদের এদিন কাউন্সেলিংয়ে বলে দেওয়া হয়েছে তাদের নিয়োগপত্র আসতে আরও 2 মাস সময় লাগতে পারে। দারভিট কাণ্ডের পর রেকমেন্ডেশন লিস্ট নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে শিক্ষা দপ্তর। সব রকম নিয়োগ প্রক্রিয়া আটকে রেখে শূন্য পদের তালিকা সংশোধন এবং পরিমার্জনাও করা হয়। নবম দশমের তালিকাও সংশোধিত হয়, তারপরে ওই তালিকা পর্ষদের কাছে পাঠানো হয়েছে বলে খবর। এবার প্রশ্ন উঠেছে, অন্যান্য বিষয় যেগুলির কাউন্সেলিং আগে হয়ে গিয়েছে সেগুলি নিয়োগপত্র আগে ছাড়া হবে নাকি বাংলা সহ সব নিয়োগপত্র একসঙ্গে ছাড়া হবে? তবে বিকাশ ভবন সূত্রের খবর, বাংলার সঙ্গে অন্যান্য বিষয় প্রার্থীদের নিয়োগপত্র একসঙ্গে ছাড়ার কোনো প্রশ্ন নেই। কয়েকদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের তালিকা চলে গিয়েছে, তবে বড়দিনের ছুটির জন্যই সম্ভবত নিয়োগপত্র ছাড়া হচ্ছে না। নতুন বছর থেকে নিয়োগপত্র ছাড়া শুরু হতে পারে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, এখনও এই বিষয়ে কিছু ঠিক হয়নি। বিটিএর নেতা স্বপন মণ্ডল বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকলে যত দ্রুত সম্ভব নিয়োগপত্র ছেড়ে দেওয়া উচিত। কারণ নিয়োগে যত দেরি হবে এই প্রার্থীরা ততদিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবে এসএসসি চেয়ারম্যান এখন কে তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে। 17 ডিসেম্বর সরকারি অর্ডারে বলা হয়েছে, ওদিন থেকে এসএসসি চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য। তার বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্র তাকে দায়ভার বুঝিয়ে দিয়ে বেহালা কলেজের অধ্যক্ষ পদে চলে যাবেন। কিন্তু 20 ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সরকারি অর্ডার হাতে পাননি। তিনি বর্তমানে উত্তরবঙ্গেই রয়েছেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই অর্ডারের কথা শুনে আবার সংবাদ মাধ্যমে বলেছেন, এটা সম্ভবত ভুল করে হয়েছে, কারণ সুবীরেশ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপূর্ণ পদে রয়েছেন। সেক্ষেত্রে তাকে ফের এসএসসি চেয়ারম্যান করে আনা যুক্তিযুক্ত কাজে হবে না। তবে সেই অর্ডার বাতিল করা হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো খবর বিকাশ ভবনে নেই। এদিকে এদিন বাংলার কাউন্সেলিং চলার সময় এসএসসির ওয়েবসাইটে কিছু গন্ডগোল হয়, ফলে বেশ কিছুক্ষণ প্রক্রিয়া স্তব্ধ থাকে। প্রার্থীদের মধ্যে রটে যায় ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। যদিও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। শর্মিলা মিত্রকে একাধিকবার ফোনে ধরার চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন তোলেননি। তো বন্ধুরা, আজকের খবরগুলি এখানে শেষ করলাম। বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমের খবরগুলি একসঙ্গে একটি ভিডিওতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।